বুঝতে পারে জাঙ্কুক এসে গেছে। তে হালকা করে দরজাটা খুলল। এমনিতেই তে সারা রাত ঘুম হয়নি। এতক্ষণ যাবৎ ঘড়ির দিকে তাকিয়েছিল, কখন জাঙ্কুক আসবে এই ভেবে। সময়টা যেন যাচ্ছিলই না আজ। অবশেষে জাঙ্কুক এসে পড়েছে। নিচে নেমে জিনের রুমের দরজার সামনে লুকালো তে। এখান থেকে জাঙ্কুককে সরাসরি দেখা যাচ্ছে। তের কাছে আজকে জাঙ্কুককে সাংঘাতিক লাগছে। জিনের আদরে কান্না, ছেলের কাছে অভিযোগ করে যাচ্ছে কেন এতদিন বাড়ি ফিরেনি। আরএম গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? ছেলেটাকে রুমে যেতে দাও। জাঙ্কুক আশেপাশে তাকাচ্ছে। তে দরজার পিছনে লুকালো। সে জাঙ্কুকের সামনে যাবে না। তে আল গুছে উপরে উঠে গেল। রুমের দরজা দ্রুত আটকে ফেলল। কিছুক্ষণের মাঝে দরজায় নক। জাঙ্কুক এসেছে তে বুঝতে পারে, কিন্তু তে গিয়ে দরজা খুলে না। দ্বিতীয়বার আর নক আসলো না। তে মনে মনে বলল, এটা কি হলো? মাত্র একবার নক করলো, আমাকে দেখার উত্তেজনা নেই। এটার ভালোবাসা? তখনই তের ফোন বেজে ওঠে। তে ফোন চেক করে দেখে জাঙ্কুক মেসেজ দিয়েছে। তোকে কি বলেছিলাম তে? তে তখন মনে মনে বলে, বলতে থাক তুই, রিপ্লাই দেব না। তে টেবিলের সামনে গিয়ে বসে পড়ে। খাতার পেজে বড় বড় অক্ষরে লিখলো, আমার মাথা ব্যথা করছে, ঘুমের প্রয়োজন, ডোন্ট ডিস্টার্ব। দ্রুত এটা দরজায় লাগাতে হবে, না হলে জাঙ্কুক আবার চলে আসবে। ঠিক তখনই ইয়োনো আওয়াজ দিল, তে আপু, জাঙ্কুক ভাই এসেছে। এক্ষুনি নিচে আসতে বলেছে ভাইয়া। আমি দরজা খুলবো না, একদম খুলবো না বললাম। আমার মাথা ব্যথা করছে, আমি ঘুমাবো, কাউকে ডিস্টার্ব করতে না করে দে। ইয়োনো ভেঞ্চি কেটে বলল, কি একটা মাথা, দ্রুত না আসলে তোমার মাথা ফাটাবে। আমি গেলাম। ন্যান্সির বিয়ে ঠিক হয়েছে। পাত্রের বয়স 38, ডিভোর্সি, একটা বাচ্চাও আছে, কিন্তু ভীষণ বড়লোক, নিজেদের গায়ে বিজনেস রয়েছে। তের মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল। ন্যান্সিকে কি তার মামা জোর করে বিয়ে দিচ্ছে? এমন একটা লোকের কাছে কেন বিয়ে দিচ্ছে? ডিভোর্স হয়েছে, আবার একজন বাচ্চাও আছে। লোকটা কি ভালো হবে? বড়লোক দেখলেই তো হবে না, লোকটা কেমন সেটা দেখা প্রয়োজন। ন্যান্সি এখনো বাচ্চা না? ন্যান্সির বাচ্চা আমি এখনো জানি, সম্পূর্ণ জেদ মেয়েটার মাঝে। এসব ভাবছিল তে। এমন এক পরিবারে গিয়ে কি ন্যান্সি ভালো থাকবে? কলেজে পৌঁছে তে ন্যান্সির সাথে কথা বলতে চাইল, কিন্তু ন্যান্সি তেকে পাত্তাই দিল না। তেকে দেখেও চলে যাচ্ছে। তে দ্রুত গতিতে ন্যান্সির সামনে গিয়ে দাঁড়ালো। ন্যান্সির হাত চেপে ধরে বলল, শোন না ন্যান্সি। ন্যান্সি ঝটকা মেরে তে হাত ছাড়িয়ে ফেলল। রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, হিংসা হচ্ছে? ভাবছিস ন্যান্সির ফিউচার হাজবেন্ড তো ভীষণ বড় লোক? ন্যান্সি, আমার কথাটা তো শোন প্লিজ। এক প্রকার জোর করে ন্যান্সিকে বারান্দায় নিয়ে গেল তে। ন্যান্সি দু হাত ধরলো, ন্যান্সিকে বুঝিয়ে বলার চেষ্টা করলো, তোকে কি জোর করে বিয়ে দিচ্ছে? ন্যান্সি হাসলো, তের দিকে বাঁকা চোখে তাকালো। কি ভাবছিস আমি ছেঁচা এখনো জাঙ্কুক ভাইয়ের পিছে ঘুরবো? আমারও প্রেস্টিজ আছে, ওকে? হাজারো ছেলে আমার পিছনে ঘুরে। যার সাথে বিয়ে হচ্ছে সে নিজেই প্রস্তাব পাঠিয়েছে, পরিবার সহ আমি রাজি হয়েছি, হব না কেন? এমন সুযোগ কেউ হাতছাড়া করে? আমি তো জানতাম এই খবর শুনে তুই লাফিয়ে আসবি, কারণ তুই তো লোভী, আমার পছন্দের সব কামড়াতে চলে আসিস। বিশ্বাস কর ন্যান্সি, আমি তোর ভালো চাই। তুই যদি সেখানে ভালো থাকিস অবশ্যই আমি খুশি হব, ভীষণ খুশি হব। তোর ঢং আমার সামনে দেখাস না, যত সব নোংরা। কথাটা বলে ন্যান্সি চলে গেল। তে মনে মনে বলল, এত জেদ দিয়ে কি হবে? শুধু নিজের সর্বনাশ, আর কিচ্ছু না। মেয়েটা কি বুঝতে পারছে না? ওকেও বুঝ। কলেজের পেছনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, ভীষণ রেগে আছে। আজকে জাঙ্কুক আর তের গায়ে হলুদ, আর তে কিনা কলেজে এসেছে, তার উপর আবার জাঙ্কুককে আজকে সারাদিন জ্বালিয়েছে। জাঙ্কুক প্রচন্ড রেগে। তেকে দেখে চোখ রাঙালো, কিন্তু সেগুলোর উপর তে নজর দিল না। তের ভীষণ মন খারাপ আজ ন্যান্সিকে নিয়ে। জেদের বসে মেয়েটা তার জীবন নষ্ট করে ফেলবে। জাঙ্কুকের সামনে যেতে জাঙ্কুকের বুকে মাথা রাখলো তে। তে মনে মনে ভাবে, জাঙ্কুককে কি বলবো ন্যান্সির কথা? যে লোকের সাথে ন্যান্সির বিয়ে তাকে কি জাঙ্কুক ভাই চিনে? নিশ্চয় চিনে, তাহলে অবশ্যই তিনি জানবেন লোকটা কেমন। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিল, তারপর প্রশ্ন করলো, কি হয়েছে? তে আনমনে বলতে লাগলো, ন্যান্সি কি খুশি হবে সেখানে? যাকে বিয়ে করবে লোকটা কি ভালো হবে? জাঙ্কুক তের পিঠে একটা থাপ্পড় দিল, তুই তো নিজেরটা নিয়ে ভাব, বিয়ের পরে তোকে আমি মেরে হাড়গোড় ভেঙে ফেলবো। তে তার জাঙ্কুকের বুকে মাথা রাখলো।
জাঙ্কুক তেকে নিয়ে হাঁটা ধরলো। জাঙ্কুকের সঙ্গে তার কয়েকজন বন্ধু এসেছে। তেকে দেখেই সালাম দিল আর বলল, কি অবস্থা ভাবি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাড়িতে ফিরে তের মন খারাপ চলে গেল। জাঙ্কুকের মামাতো কাজিন সবগুলি এসেছে। আজ আর কারো মাঝে মন কষাকষি নেই। সকলে বেশ মিলেমিশে কাজে নেমে পড়েছে। জাঙ্কুকের রুম গুছানো হচ্ছে। তে আর জাঙ্কুকের জন্য নতুন ভাবে রুম তৈরি হচ্ছে। তেমনের বাড়ি সাজানো কাজও চলছে। তেদের বাড়ির মাথাটা সম্পূর্ণ লাইটিং দ্বারা ঝলমল করছে। আশেপাশে বাড়ির আন্টিরা সকলে মিলে কাজ করছে। তাদের অদ্ভুত কথাবার্তা শুনে তে উপর থেকে নামলো না, অথচ জাঙ্কুক বেশ চুপায় বসে তাদের এসব কথা শুনেই যাচ্ছে। অবশ্য জাঙ্কুক ইচ্ছা করে শুনছে না, তাকে চেপে ধরে শোনাচ্ছে। আরিম আর জিন মাত্রই ফিরল। তারা মাসখানেক যাবৎ শপিং করেই যাচ্ছে। কাল পর্যন্ত এই শপিং চলতেই থাকবে। দুপুরের দিকে জিমিনের পাশাপাশি তেরো গায়ে হলুদ হলো। সে কি কাণ্ড! ছোট নেই বড় নেই, এদের নাচানাচি মহল্লায় চেঁচামেচি দিয়ে ভরপুর। গায়ে হলুদ শেষ হতেই জিন তেকে নিয়ে তার রুমে চলে গেল। নিজে তেকে কাপড় পরাতে সাহায্য করলো, চুলের পানি মুছে দিচ্ছে। নিমিষে মায়ের অভাবটা কমে এলো তের কাছে। মন খারাপটা দ্রুত গায়েব হয়ে গেল। রাতে ছাদে আয়োজন করা হয়েছে, হই হুল্লা দিয়ে ভরপুর। তেকে জিন বলে গিয়েছে সেখানে না যেতে, রুমে থাকতে। বিয়ের আগ পর্যন্ত জাঙ্কুকের সাথে দেখা না করাটাই ভালো। তের হাসি পেল। একই বাড়িতে তারা দুজন, খেতে গেলে বসতে গেলে দেখা তো হবেই। একটু পর দেখা গেল জাঙ্কুক নিজে এসে হাজির। হলুদ পাঞ্জাবি পরেছে। জাঙ্কুকের গালে এখন হলুদ লেগে আছে। নিশ্চয় তাকে কেউ আবার লাগিয়েছে। তে হঠাৎ মনে এলো জিনের কথা। দেখা সাক্ষাৎ বন্ধ। তে দ্রুত বলল, দেখা সাক্ষাৎ করা যাবে না। জাঙ্কুক শুনল না, ভ্রু কুচকে বিছানায় বসলো। তেকে হুকুম দিল, আজ এই রুমে ঘুমাবো, পাঞ্জাবিটা খুলে দে তো। তে যেন আকাশ থেকে পড়লো। আমার রুমে ঘুমাবেন মানে? বেরোন, এক্ষুনি বেরোন। জাঙ্কুক তেকে অবাক করে দিয়ে পাঞ্জাবিটা খুলে ফেললো। হাত পা বিছানায় মেলে দিয়ে শুয়ে পড়লো। সম্পূর্ণ বিছানা নিজেই নিয়ে ফেললো। ভয়েতে দরজার দিকে তাকালো, কেউ নেই। যদি কেউ দেখে ফেলে তখন? তে জাঙ্কুককে বলল, দেখুন আপনি নিজের রুমে যান। জাঙ্কুকের জবাব নেই। তে ভাবে জাঙ্কুক হয়তো ঘুমিয়ে গেছে। কিছুটা এগোয় জাঙ্কুকের দিকে। হঠাৎ জাঙ্কুক টান দেয় বেখেয়ালি ভাবে জাঙ্কুকের উপরে পড়ে যায় তে। চিৎকার দিতে গিয়ে মুখ চেপে ধরল। জাঙ্কুক এক ধ্যানে তের দিকে তাকে সামনে থাকা চুলগুলো সরালো। জাঙ্কুক তের ঘাড়ে ঠোঁট ছোঁয়াতেই ভূমিকম্পের মতো কেঁপে উঠল তে। কিছুটা চেপে ধরল জাঙ্কুক। ভয়ে তের জান যাচ্ছে। দরজা খোলা, কেউ যদি চলে আসে ভাবতে ভাবতে জেনির আওয়াজ। তে দ্রুত লাফ দিয়ে উঠে পড়ল। এতক্ষণে জেনি চোখ বড় করে তাকিয়ে আছে তাদের দিকে। জেনি উল্টো দিকে ঘুরে তে আর জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, আমি কিছু দেখিনি। লজ্জায় আর তে নেই। তে জাঙ্কুকের দিকে চোখ রাঙালো, অথচ জাঙ্কুক উল্টো হয়ে ঘুমাতে চলে যাচ্ছে। তে একটা বড় শ্বাস ফেলল। তারপর জেনির পিছনে যেতে লাগলো। বিয়ের দিন সকালে তে খবর পেল কালকে রাতে নেন্সির বিয়ে হয়ে গেছে। নিজেরা মিলে বিয়ে দিয়েছে। যেহেতু লোকটার এটা দ্বিতীয় বিয়ে, তাই অনুষ্ঠান করবে না বলে দিয়েছিল। তের মনটা খারাপ হয়ে গেল, কারণ তার মামারা এসব হিংসা করেই করছে। একটু পর তে তার বাবা জেহুপের কাছে শুনল নেন্সি নাকি নিজের বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল। তেকে দেখাতে চাচ্ছিল যে ওর থেকেও বড় করে বিয়ে করতেও পারবে। তে দীর্ঘশ্বাস ফেললো। বিয়ের দিনটা তের পুরো রুমের ভিতরেই কেটে গেল। শুধু কার্টুনের মতো বসেছিল। বিউটিশিয়ান তার নিজের মতো সাজাতে ব্যস্ত। মাঝে কয়েকবার জাঙ্কুকের সাথে মেসেজ করেছে। জাঙ্কুক মনে হচ্ছে তেকে দেখার জন্য অস্থির। তে আর জাঙ্কুকের বিয়েতে কান্নাকাটি কিছুই হলো না। কবুল বলার সময় কিছুটা সময় নিয়ে কবুল বলে ফেললো তে। জাঙ্কুক একবারে 3 বার কবুল বলে ফেললো। অথচ জিমিনের বিদায়ের সময় তে কাঁদতে কাঁদতে অজ্ঞান। তখন জিমিনের অবস্থাও নাজেহাল। চোখের কাজল লেপটে গিয়েছে। সুগা জিমিনকে গাড়িতে তুলতেই পারছে না। জোরপূর্বক তুলতে গিয়ে সে জিমিনের কিল ঘুষি খেয়েছে, তা তুলতে পারেনি। শুধু জাঙ্কুকে জিমিনের গাড়ি তুলতে সক্ষম হয়েছে। জিমিনকে বিদায় দিতেই পুরো বাড়ি শান্ত। কান্নাকাটি শেষ। জেহুপ তেকে জড়িয়ে ধরে মাথায় কয়েকটা চুমু খেলো। তেও জেহুপকে জড়িয়ে ধরে সোফায় বসে রইল। তের প্রচন্ড ক্লান্ত লাগছে। তে জেহুপকে জড়িয়ে ধরে জেহুপের কোলে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে তে ছোট চাচির আওয়াজে। বাড়িতে কেউ নেই। ইউনো জেনি সবগুলো জিমিনের সাথে গিয়েছে।
লিসা থেকে ধমক দিয়ে বলল, জাঙ্কুক রুমে, অনেক রাত হয়েছে আর তুই এখন এখানে শুয়ে আছিস, যা। জেহব উঠে আরিমের সাথে বাইরে চলে গেল। তাদের অনেক কাজ রয়েছে। জিন তার হাতের সকল কাজ ফেলে দিয়ে তার সামনে এসে তার মাথার কাপড় ঠিক করে দিল। তারপর বলল, তে মা রুমে যা। তে উপরে চলে আসে। ভুল বশত তে নিজের রুমে চলে গিয়েছিল। ফিরে চলো জাঙ্কুকের রুমের দিকে। কুকি দিয়ে দেখলো তের বুক কাঁপছে, ভয়ে গলা শুকিয়ে আসছে, অনুভূতিতে শ্বাস আটকে আসছে। জাঙ্কুক ফুলে সাজানো বিছানায় তাকিয়ে কয়েকবার ঘড়ির দিকে নজর বুলালো। বইয়ের আগে জামা এসে বসে আছে, হাসিও পেল কিছুটা তার। তে রুমে ঢুকতে জাঙ্কুক থেকে দেখে ধমকালো, ড্রয়িং রুমে ঘুমানোর জায়গা। তে চোখ নিচে নামিয়ে ফেললো। জবাব না পেয়ে জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ালো। তের মুখ উঁচু করে ধরলো, শব্দ করে তের কপালে একটা চুমু খেলো। সঙ্গে সঙ্গে তে চোখ বন্ধ করে ফেললো, তীব্রভাবে শ্বাস নিচ্ছে। আজ তে নির্ঘাত শ্বাসকষ্টে মরে যাবে। জাঙ্কুক শক্ত করে চেপে নিল নিজের বুকের সাথে। জাঙ্কুকের বুক কাঁপছে, বিড়বিড় করে বলছে, আমার প্রিয়সী আজ থেকে একান্তই আমার হয়ে গেল। এবার জাঙ্কুক থেকে কোলে তুলে নিল, তারপর বিছানায় নিয়ে শুয়ে দিল। তের কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে তের ঠোঁটের দিকে এগোতে লাগলো। তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তে জাঙ্কুককে আর বাধা দিল না, বরং জাঙ্কুককে নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরল। সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ। তের ঘাড়ে, গালে, গলায় জাঙ্কুককে স্পর্শে বেসামাল করে তোলে। গলায়, ঘাড়ে এলোপাতাড়ি চুমুগুলো এক সময় কামড়ে রূপান্তরিত হলো। যত্নে পরা শাড়িটা জাঙ্কুক কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে। তে ভেবেছে জাঙ্কুক হয়তো বেপরা হয়ে উঠেছে। তে ভালো মন্দে ছেলেটা মাথা ঘামাবে না, অথচ দুটি দেহ সন্ধিক্ষণে জাঙ্কুক এতটা বেপরা হয়ে যায়নি, বরং নিজের কেয়ারিং স্বভাবটা রেখে থেকে প্রশ্ন করলো, ঠিক আছো জান? তুই থেকে সম্পর্কটা তুমিতে রূপান্তরিত হলো। এর আগে কি সম্পর্ক ছিল মাথাতেই নেই জাঙ্কুকের, শুধু তেকেই চেয়েছে। মেয়েটার দেহের প্রতিটা ভাঁজে ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিয়েছে। এক সময় জাঙ্কুক থেকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। অবশ্য জাঙ্কুকের এই ঘুম 1 ঘন্টাও স্থায়ী হয়নি। তেকে সারা রাত জ্বালিয়েছে। এক সময় তে বিরক্ত হয়ে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে বলল, আর কত? জাঙ্কুক দুষ্টি এসে বলল, মাত্র তো শুরু করলাম জান, অল্পতেই এত অধৈর্য? কি তাকায় আছো কেন? আর রোম্যান্স দেখবা? মোটেও না। অবশ্য আমার থেকে তো রোম্যান্স আশাই করো না তোমরা, কারণ তোমাদের এই মুন্নি আপু একদম আনরোম্যান্টিক, বুঝলা? সো আমার কলিজা পাখিরা, জান পাখিরা, আজকে তেগুকের ভালোবাসার পূর্ণতার মাধ্যমেই আমি এই স্টোরিটা শেষ করলাম। সো তোমাদের কাছে আজকের এই পার্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবা।